আপনি যখন এই বৈঠকে যখন বাড়ি থেকে যখন আপনি আসবেন, আপনার স্ত্রী আপনার কানে কানে দিয়ে বলল, প্রাণের স্বামী গো, দীর্ঘ 40 বছর পর্যন্ত তোমার সঙ্গে আমি ঘর সংসার করি, কিন্তু 40 বছরের মতো একটি মাত্র আমাদের সন্তান হয়েছে। এই সন্তানটি হলো মেয়ে সন্তান, কিন্তু এই সন্তান হাঁটতে পারে না, হাতে ভাত তুলে তুলে খেতে পারে না, মুখের কথাগুলো বলে বাবা বাবা বলে ডাকতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার, অজস্র সৈন্য সেনাপতি আপনার, ব্যাংক ব্যালেন্স আপনার, জায়গা জমি সবগুলো হলো আপনার, স্বর্ণ মুদ্রা রাজত্রী সব হলো আপনার, কিন্তু রাতের বেলা ঘরের মধ্যে যখন যায়, আমি যখন ঘুমিয়ে যাওয়ার আগে আমি মা আমার মনের মধ্যে একটা স্বপ্ন জাগে, কোনদিন আমার মেয়ে আমাকে মা মা বলে ডাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনাকে যে কথাগুলো বলেছে, কাবের মালিকের স্ত্রী রেখে বলে আপনি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন, যদি উনি সত্য নবী যদি হয়ে থাকে, তাহলে আপনি দয়া করে ওই নবীর জন্য তো হাতে হাত লাগিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে আমার সন্তানের প্রতিবন্ধী যেন ভালো হয়ে যায়। তো হাত তুলে গান সুবহানাল্লাহ। কথা বলুন, হবে? এত জোরে তাকবীর দিবে আল্লাহর আরশে যেন পৌঁছে যায়। রাজি আছেন? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু ওই পিছনের কাছে পারি না, পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কাব ইবনে মালিক বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কথাগুলো বলেন আপনি তাই করেন। কি বলেছে আমার স্ত্রী আপনি আমাকে বলতে বলেন। আল্লাহ নবী রেখে বলেন, কাব ইবনে মালিক আপনি আমার সঙ্গে হাত উঠান। আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করলেন। কাব ইবনে মালিক এইবার বাড়ির দিকে যখন রওনা হলেন, রওনা হওয়ার পর যখন তার সীমানার মতো পৌঁছে গেল, তখন তিনি লক্ষ্য করে দেখেন ওই যে প্রতিবন্ধী যে সন্তানটি ছিল, বাবা বাবা বলতে উড়ে আসতেছে। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর প্রতি কোন মানুষ যদি সজাগ হয়ে যায়, সদয় যদি হয়ে যায়, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপর হারাম করে দিবে। ভাইরা আমার, হাসিয়ার মতো আর একটি কথা লেখা আছে, বদরের যুদ্ধ থেকে